হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসছি। অনেক দিন থেকে অনেকে বলছে যে ভিডিও কেন ছাড়েন না, আপনাদের কি ঝগড়া চলছে না, আপনারা আলাদা থাকছেন, আপনারা কি ডিভোর্স হয়ে গেছে আপনাদের যে আপনারা আলাদা আলাদা থাকেন, এমন ধরনের মন্তব্য অনেক আসছে ইনবক্সে। তাও আবার কমেন্টে অনেক বাজে ধরনের কমেন্ট আসছে, যেগুলো বলা হচ্ছে দেখ কেমন লাগে, চলে গেল তোর বউ, এটা সেটা অনেক ধরনের কথা। তো যাই হোক, আমরা যেহেতু একটু ব্যস্ত আছি, আমি আমার আম্মুর বাসায় আছি আর উৎস ওর বাসায় আছে, এর জন্য আমরা একসাথে ভিডিও দিতে পারছি না। আর একটাই কারণ, সেটা হচ্ছে আমার ফুফাতো বোনের ছেলের বিয়ে, যে কারণে আমার আম্মুর বাসায় আসছি আর আমার বোনরা আসছে, এর জন্য আমি আমার আম্মুর বাসায় এতদিন থেকে আছি, এর জন্য আমরা এত ভিডিও ছাড়তে পারছি না। আর এই কারণটাই আপনারা এত বাজে কমেন্টস করা শুরু করে দিচ্ছেন। এই ভিডিওটা ছিল ঈদের পর পর, আমাদের একটা দাওয়াত ছিল, উৎসর এক ফ্রেন্ডের ছেলে হয়েছিল, ওর হচ্ছে কি একটা প্রোগ্রাম হয়েছিল মনে পড়ছে না এখন, যে জন্য আমরা গেছিলাম। তো ওইখান থেকে খাওয়া দাওয়া শেষে আমরা একটু ভার্সিটিতে গেছিলাম। আর ভার্সিটিতে আমি দুপুরবেলায় কখনো যাই নাই। আর ভার্সিটির এটা চারুকলা ছিল, এইখানে অনেকেই যায় না, আবার অনেকেই কিন্তু যায়, কারণ এই জায়গাটা অনেকেই চেনে না, একটু দূরে, ভার্সিটি থেকে একটু ভেতরে। আর এটা বলার কারণ হচ্ছে অনেকেই যারা রাজশাহীতে নতুন আসে তারা এই জায়গাটায় আসতে পারে না, যখন পিকচার ছাড়া হয় তখন বলে যে কোথায় এই জায়গাটা। আর আমার সাথে এমনটা হয়েছে, যে কারণে আমি একটু বললাম। এটা ছিল ভার্সিটির একটু শেষ মাথা এটা, এর জন্য আমি এরপরে যখন যাব আমি ফুল ভিডিও দেখাবো, যে কোন দিক দিয়ে যাওয়া লাগে সম্পূর্ণ আমি ভিডিওতে শেয়ার করব। আমি একটা রিলস ছাড়ছিলাম, সেখানে অনেকে কমেন্ট করছিল আর প্রশ্ন করছিল কোথায় এটা, এর জন্য বলা হলো। দুপুরবেলায় যে এত বেশি ভালো লাগছিল যে বলার বাইরে, আমার তো অনেক ভালো লাগছে, এর আগে যেহেতু আমি যাই নাই কখনো। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে দুপুরবেলাতে কিন্তু একটু সাবধানে যাবেন, সেখানে গেলে কিন্তু বিপদও হতে পারে। এখন যেহেতু দেশের অবস্থা একদমই খারাপ, কোনো জায়গাতে গেলে একটু ভেবেচিন্তায় যাবেন। আমি আর উৎস তো সবসময় ভেবেচিন্তাই সব জায়গায় যাচ্ছি, কারণ হচ্ছে এখন অবস্থা খুবই খারাপ, সন্ধ্যার সময়তেও অবস্থা খারাপ, দুপুরবেলাতেও, সকালবেলাতেও, সবসময়। রাজশাহী আগে এমনটা ছিল না, বাট রাজশাহীতে এখন এরকম অবস্থা হয়ে গেছে, সব জায়গাতে গেলে ভেবে যাওয়া লাগছে। কিছুদিন আগে একটা আপুর একটা পোস্ট দেখছিলাম যে সন্ধ্যার সময় তার নাকি ভার্সিটিতে থেকে যাওয়ার সময়তে কিছু সমস্যা হয়, যে কারণে আমি এখন খুবই ভয় পাই ভার্সিটিতে যাইতে, খুবই কমই যাওয়া হয় ভার্সিটিতে। আর এই জায়গাটা একটু দূরে, যে কারণে আমি একটু শেয়ার করলাম যে একটু সাবধানে যাবেন, এই জায়গাটা অনেক দূরে, সন্ধ্যার সময় একদমই ফাঁকা হয়ে যায়। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে চারুকলাতে কিছু পুতুল দেওয়া আছে, যেগুলোতে আমার খুব ভয় লাগে, ভয়ঙ্করের মতন লাগে, কিন্তু সুন্দর পরিবেশ পিকচার তোলার জন্য। তো আমরা যেহেতু চলে আসার পরে দেখছিলাম যে এখানে ট্রেন যাচ্ছিল, আমি দৌড় দিয়ে ট্রেনের কাছে চলে গেছি, আমার অনেক বেশি ভালো লাগে। ছোটোবেলাতে এমনটাই করতাম, ট্রেন দেখলে দৌড় মেরে যেতাম, তো এখনও সেই অভ্যাসটা আছে, এমনভাবে দৌড় দিছি যে ট্রেন পেয়ে গেছি, কিন্তু ট্রেন চলে গেল। যাই হোক, আমার এই শাড়িটার জন্য অনেকে প্রশ্ন করছিল শাড়িটা কই থেকে নিয়েছি, কোন পেজ থেকে। এটা ঢাকা নিউ মার্কেট থেকে নিয়েছি। আর আপনারা জানেন আমি অনেক কিছু নিউ মার্কেট থেকে নিই, যেটা নিয়ে অনেক কথা হয়েছে। তো এই পর্যন্ত ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।